বাংলায় ঠক বাছাইয়ে অ্যাকশন শুরু, জেলায় জেলায় হানা পুলিশের। পৌরসভা থেকে পঞ্চায়েত সমস্ত জায়গায় শুরু হলো পুলিশি হানা। রাজ্য সরকারের নির্দেশে রায়গঞ্জ পৌরসভাতেও শুরু হয়েছে জন্ম মৃত্যু সার্টিফিকেটের তদন্ত। কোন নথির ভিত্তিতে এই সার্টিফিকেট? রায়গঞ্জ থানার পুলিশ পুরসভায় পৌঁছে গিয়ে তদন্ত শুরু করেছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাংলায় ঠক বাছাইয়ে অ্যাকশন শুরু, জেলায় জেলায় হানা পুলিশের। পৌরসভা থেকে পঞ্চায়েত সমস্ত জায়গাতেই শুরু হলো পুলিশি হানা। রাজ্য সরকারের নির্দেশে রায়গঞ্জ পৌরসভাতেও শুরু হয়েছে জন্ম মৃত্যু সার্টিফিকেটের তদন্ত। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট? রায়গঞ্জ থানার পুলিশ পুরসভায় পৌঁছে গিয়ে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি গোটা জেলা জুড়েই চলছে এই তদন্ত। রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে জন্ম মৃত্যু শংসাপত্র দপ্তরে পুলিশি হানা। সেখানকার নথিপত্র খতিয়ে দেখে সেই সমস্ত নথিকে সিল করে দেয়া হলো রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপকের কাছ থেকে জেনে নেব বিস্তারিত। রূপক, কি পরিস্থিতি রয়েছে সেখানে? সারা উত্তরবঙ্গ জুড়ে কি চলছে? দেখো দেবস্মিতা, শুধুমাত্র উত্তরবঙ্গ বা রায়গঞ্জ কিন্তু শুধু নয়, এই ঠক বাছাইয়ের অ্যাকশন যা শুরু হয়েছে তা কিন্তু পুরো রাজ্য জুড়েই শুরু হয়েছে। কার্যত তথ্য যেমনটা বলছে তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই 3 জেলাতে কিন্তু বাংলাদেশি নাগরিকের সংখ্যা বেশি, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। এবং তুমি যেমনটা জানো, জানিয়ে রাখি দর্শকদের, যে নির্বাচনের আগে কিন্তু এই এনআরসি ইস্যু বা অনুপ্রবেশকারী ইস্যু সবটা নিয়ে কিন্তু উত্তাল হয়েছিল বাংলার রাজনীতি। এবং এই অনুপ্রবেশের ঘটনা, যে অভিযোগ, তা আরো যাচাই করতে, সেই কারণেই কিন্তু এই তথ্য যাচাই করতে অ্যাকশনে নেমেছে রাজ্যের নির্দেশে কিন্তু ইতিমধ্যেই জেলায় জেলায় প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি পুরসভায় কিন্তু পুলিশ ঢুকে গিয়েছে। এবং জন্ম মৃত্যুর সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করা হয়, যেখানে তথ্য খতিয়ে দেখা হয়, তথ্য জমা নেওয়া হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশ অ্যাকশন মোডে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি, উত্তর দিনাজপুর জেলার সবকটি গ্রাম পঞ্চায়েত, 98টি গ্রাম পঞ্চায়েত এবং 4টি পুরসভা, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। রায়গঞ্জ পুরসভাতেও কিন্তু রায়গঞ্জ থানায় পুলিশ পৌঁছে গিয়েছে এবং জগদীশপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন যে পঞ্চায়েতগুলো রয়েছে, তাছাড়া গোটা জেলা জুড়ে যে পঞ্চায়েতগুলো রয়েছে, পুরসভাগুলো রয়েছে, সব জায়গা থেকে কিন্তু নথি সংগ্রহ করছে পুলিশ। কোন নথির ভিত্তিতে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে, কোন নথি ব্যবহার করা হয়েছে, অ্যাকসেপ্ট করা হয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু রাজ্য সরকার খতিয়ে দেখছে। তবে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ বাংলাদেশি অর্থাৎ ঠক বাছাইয়ের যে অ্যাকশন যা শুরু হয়েছে তাতে কিন্তু বুক কাঁপছে অনেকের। কারণ যারা রীতিমতো এইভাবে 2 নম্বরই করে, অর্থাৎ ঠকবাজি করে যারা এই সমস্ত কারবার করেছেন, তারা কিন্তু খুব শীঘ্রই ধরা পড়বে এই অ্যাকশনের মাধ্যমে, এই তদন্ত সফল হলে, এমনটাই কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে। এবং এই তদন্তের যে খুব জরুরি ছিল এই তদন্ত, তা কিন্তু মনে করছেন একটা বিশেষজ্ঞ মহল, বিশেষ মহল, রাজনৈতিক মহলও বটে। কারণ ইতিমধ্যেই রাজ্য জুড়ে কিন্তু দেখা গিয়েছে, এটা কি জনবিন্যাসের কারণে? এই জনবিন্যাসের কারণটা কি? এর পেছনে কি কোনো রহস্য রয়েছে, নাকি এর পেছনে অনুপ্রবেশকারীদের একটা হাত রয়েছে? সবটাই কিন্তু এই তদন্ত হলে স্পষ্ট হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেবস্মিতা, ধন্যবাদ রূপক, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পৌরসভা থেকে পঞ্চায়েতে শুরু হলো পুলিশি হানা। আমরা এতক্ষণ আমাদের সম্পাদকের থেকে শুনে নিলাম যে সারা উত্তরবঙ্গ জুড়ে এবং পাশাপাশি রায়গঞ্জ থেকে শুরু করে সমস্ত উত্তরবঙ্গ জুড়ে কি চলছে, কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট। রায়গঞ্জ থানার পুলিশ পৌরসভায় পৌঁছে গিয়ে তদন্ত শুরু করেছেন। বাংলায় কিন্তু ঠক বাছাইয়ে অ্যাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় কিন্তু পুলিশের হানা। পৌরসভা থেকে পঞ্চায়েতে শুরু হলো পুলিশি হানা। রাজ্য সরকারের নির্দেশে রায়গঞ্জ পৌরসভাতেও কিন্তু শুরু হয়েছে জন্ম মৃত্যু সার্টিফিকেটের তদন্ত। কোন নথির ভিত্তিতে এই সার্টিফিকেট? রায়গঞ্জ থানার পুলিশ পৌরসভায় পৌঁছে গিয়ে তদন্ত অলরেডি শুরু করে দিয়েছেন। পাশাপাশি কিন্তু আমরা এটাও জানতে পারছি যে আমাদের রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েত যে রয়েছে, সেখানে জন্ম মৃত্যুর শংসাপত্র দপ্তরে পুলিশি হানা
অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে এবং সেখানকার নথিপত্র খতিয়ে দেখে সেই সমস্ত নথিকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এটাই রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এরপরে রায়গঞ্জের পরে আমরা দেখে নেব যে এই জন্মমৃত্যু সার্টিফিকেট নিয়ে যে অভিযোগ, সেখানে কিন্তু তদন্তে নেমেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। মালদার ছবি আপনাদের সামনে এখন তুলে ধরবো আমরা। আপনারা দেখছেন মালদার ছবি, সেখানেও কিন্তু জন্ম ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে অভিযোগের তদন্তে নেমেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। আমরা এখন চলছে প্রসেস, আমি পরে কথা বলবো। ওইটা প্রসেস কি প্রসেস চলছে? আমাদের ইনকোয়ারি চলছে। কিসের? ঠিক আছে, ওটা আমি ইন্টারটেল না, আপনাকে থানা আইজির সঙ্গে কথা বলতে হবে। না, ঠিক আছে, বলো। ওটা municipality ঠিক আছে। আপনারা কি জিনিস নিতে এসেছেন? আমরা বার্ড ডেক সেকশন আছে তো, এখানে একটা ইনকোয়ারি করতে এসেছি। এবার আপনারা যা করেন, আমি ইন্টারটেল না, আমি ইন্টারটেল না বলার জন্য আপনাকে বোর্ডের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, আচমকা নয়, এটা কমপ্লেন হয়েছিল আমাদের স্টেটে, অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে। সেখান থেকে আমাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছে যে একটা গ্রুপ অফ অফিসার যাবে, তাদেরকে হেল্প করবে। ওদের কি রিকোয়েশন আছে যে তারপর আমি লিখে দিচ্ছি। কমপ্লেন হয়েছিল। এখনো ডিটেলস হয়নি, ওরা এখন দেখছে, তারপর দেখবে। তো আপনি সাহায্য করতে হবে। একদম, যে কোনো অভিযোগ যদি থাকে আমাদের দায়িত্ব হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অ্যাকশন নেওয়া। আপনারা দেখলেন যে মালদার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এরপরে আপনাদের দেখাবো বালুরঘাটের ছবি। পাশাপাশি কিন্তু এই রায়গঞ্জ এবং মালদা এর পাশাপাশি বালুরঘাট পুরসভাতেও কিন্তু চলছে পুলিশি তদন্ত। পুরপ্রধান জানিয়েছে সরকারি নির্দেশ মেনে এই তদন্ত হচ্ছে। সারা উত্তরবঙ্গ জুড়ে পুলিশি হানা। আপনারা দেখছেন এখন বালুরঘাটের ছবি, সেখানেও শুরু হয়ে গিয়েছে এই জন্ম মৃত্যু সার্টিফিকেটের তদন্ত। পুরপ্রধান কিন্তু জানিয়েছেন সরকারি নির্দেশ মেনেই এই তদন্ত হচ্ছে। এটা কি বিষয়টা কি? না না, এটা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী গোটা পশ্চিমবঙ্গের যত পঞ্চায়েত বা পৌরসভাগুলো রয়েছে তাদের যে ডকুমেন্টস প্রায় 51 সাল থেকে আজকে 2026 সাল, তার ডেথ এবং বার্থ দুটোরই সমস্ত ডকুমেন্টস সরকার প্রোভাইড করতে বলেছে। আমরা সেটাকে মান্যতা দিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস ওনাদের কাছে তুলে দিচ্ছি। সরকারের কি পরিকল্পনা আছে? নিশ্চয়ই সরকারের কোনো পরিকল্পনা রয়েছে সেগুলো। আপনারা দেখলেন বালুরঘাটের ছবি। এরপরে আপনাদের সামনে তুলে ধরবো শিলিগুড়ির ছবি। সেখানেও কিন্তু তদন্তে নেমেছে পুলিশ। সমস্ত জায়গায় সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু পুলিশি তদন্ত চলছে। আপনাদের সামনে আমরা ইতিমধ্যেই তুলে ধরেছি রায়গঞ্জের ছবি, পাশাপাশি মালদা, বালুরঘাট, আর এখন আপনারা দেখছেন শিলিগুড়ির ছবি। বাংলায় কিন্তু ঠগ বাছাইয়ে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় কিন্তু পুলিশি হানা। পৌরসভা থেকে পঞ্চায়েত সমস্ত জায়গায় শুরু হয়ে গিয়েছে পুলিশি হানা। রাজ্য সরকারের নির্দেশে সমস্ত জায়গাতেই চলছে কিন্তু এই জন্ম মৃত্যু সার্টিফিকেটের তদন্ত। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট, সমস্ত জায়গায় শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখছেন শিলিগুড়ির ছবি।
বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।